চাকরি করলে অর্থাৎ পরের গোলামগিরি করলে তোমার সংসারের এবং তোমার ছেলেমেয়ের কি কি ক্ষতি হতে পারে, তো এই বিষয়ে যদি আলোচনা করো, কোনো কি স্কিপ না করে পুরোপুরি ভিডিও তোমরা দেখতে থাকো। তো প্রথমেই বলে দিই যে চাকরি অর্থাৎ ব্যবসা। তো চাকরি করা মানে আমরা সবাই জানি যে পরের আন্ডারে কাজ করা অর্থাৎ গোলামগিরি করা, সে সরকারি হোক আর বেসরকারি হোক, মানে চাকরি করা মানে পরের গোলামগিরি করা। আর ব্যবসাদার, ব্যবসাদার মানে কি তুমি নিজেই রাজা অর্থাৎ তুমি মালিক। তো এই চাকরি করলে তোমার পরিবার এবং তোমার ছেলেমেয়ের কি কি ক্ষতি হতে পারে, তো এই বিষয়ে নিয়ে আলোচনা। তো কোনো কি স্কিপ না করে পুরোপুরি ভিডিও তোমরা দেখতে থাকো। তো চাকরি করলে তোমার কি কি ক্ষতি হবে, তো প্রথমে আমি বলি যারা চাকরি করে সে সরকারি হোক আর বেসরকারি হোক, একটা চাকরি পেতে গেলে তখন তাকে কি করতে হয়, 1 ক্লাস থেকে 12 ক্লাস, 12 ক্লাসের পর তোমার কলেজ 3 বছর, তারপরে MA 2 বছর, কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে 12 ক্লাস পাস করার পরে 4 বছর, তারপরে তোমার যদি কেউ মাস্টার ডিগ্রি করে সেটা তার পরের লাইন। কিন্তু আবার যদি কেউ ডাক্তারি পড়তে যায়, মেডিকেল পড়তে যায়, 12 ক্লাস পাস করার সে মেডিকেলে যাচ্ছে। তো মেডিকেলে এইসব পাওয়ার পরে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এইসব করার পরে যদি কেউ যদি সরকারি চাকরি পায় তখন সে মাইনে পেল 20,000 টাকা। এই 20,000 টাকা সে মাইনে স্টার্টিং শুরু হলো। যখন তার বয়স 60 তখন তার বেতন প্রায় 1 লাখ। তখন তার বেতন প্রায় 1 লাখ। 20,000 থেকে শুরু করলো, যখন তার বয়স 60 বছর তখন তার বেতন আসলো 1 লাখ টাকা। এবং সে যখন বৃদ্ধ হয়ে গেল এবং তার ছেলে যখন চাকরি পাবে, এবার তার ছেলে কিন্তু কি করবে, আবার সেই 1 ক্লাস থেকে পড়তে পড়তে 12 ক্লাস, তারপর ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা বা তোমার হোটেল ম্যানেজমেন্ট সে যাই করুক না কেন বা মেডিকেল পড়ার পরে তার একটা চাকরি পেতে হবে। যদি সে না পায় সে কিন্তু দিনমজুর হিসেবে খাটতে হবে। দিনমজুর হিসেবে খাটলে পরে তার বেতন কত হবে, তার কোনো পার্মানেন্ট বেতন নেই, সে সেই পরের গোলামি করছে। সে এতদিন ছিল একটা পার্মানেন্ট স্টাফ, সে পার্মানেন্ট, সে সরকারি হোক বা বেসরকারি হোক, সেটা পার্মানেন্ট স্টাফ ছিল যে আমার 20,000 থেকে স্টার্ট হয়েছে 1 লাখে যায় শেষ হয়েছে। কিন্তু তার ছেলে বা মেয়ে সে যখন পার্মানেন্ট স্টাফ হতে পারলো না তখন সে দিনমজুর অর্থাৎ পরের গোলামগিরি করছে, তখন তার বেতন 2,000 হতে পারে, 5,000 হতে পারে। মানে তার বাবা যে 1 লাখে যে শেষ করলো সেখানে গিয়ে সে কিন্তু ধরতে পারলো না। তো সেম আর একটা জিনিস ব্যবসাদার। দেখো ব্যবসাদারের কথা একটা কথাই বলি যে ব্যবসাদার সে যদি 10 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তার বয়স যখন 60 সে কিন্তু 600 টাকার ব্যবসা শুরু করে দিচ্ছে। 10 টাকা দিয়ে শুরু করলো, যখন তার বয়স 60 বছর তখন সে 600 টাকায় শেষ করলো। তখন তার ছেলের বয়স যদি 20 বছর হয়, সে 20 বছর বয়স থেকে সে কিন্তু শুরু করবে সেই 600 টাকার থেকেই শুরু করবে। তার ছেলের বয়স 20, তার ছেলে 600 টাকার থেকে শুরু করবে। হয়তো 600 টাকার থেকে শুরু না করলেও হয়তো তার বাবা 600 টাকায় যে শেষ করেছে সে তার থেকে একটু নিম্ন আসলো, তাও সে যদি 500 টাকায় শুরু করে, তার মানে সে 20 বছর বয়স থেকে 500 টাকাতে শুরু করেছে। তার বাবার বয়স যখন 20 ছিল তার বাবা শুরু করেছিল 10 টাকা দিয়ে, এখন শেষ করলো 600 টাকায়। আর তার ছেলের বয়স যখন 20 বছর তখন সে কত সে শুরু করলো 500 টাকার থেকে। এবং এই ছেলের বয়স 20, তো 20তে স্টার্ট করলো কত, 500 থেকে 600 থেকে শুরু করলো। এই ছেলের বয়স যখন 60 হবে তখন এই ছেলে প্রায় শেষ করবে কমসে কম 1,500 যে শেষ করবে। এবং এই যে প্রথম লোকের নাতি যখন হবে তখন তার বয়স যখন 20 হবে সে কিন্তু এই 1,500 থেকে শুরু করবে। আর যে চাকরি করে সে যখন চাকরি করে আজকে 20,000 টাকার বেতন থেকে 20,000 টাকার বেতন থেকে সে যখন 1 লাখে যে পৌঁছালো, তার ছেলেকে যখন সে কিন্তু 1 লাখ থেকে বেতন থেকে শুরু করতে পারবে না বা 50,000 বেতন থেকে শুরু করতে পারবে না। সে কি করতে, আবার সে গোড়া থেকে শুরু করতে অর্থাৎ জিরো থেকে শুরু করতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, যদি কেউ পারো পরের গোলামি থেকে মুক্তি নাও, বিজনেস করো, কারণ বিজনেসই একমাত্র পথ। তো আমার কথা শুনে অনেকে আবার বলবে যে সবাই যদি ব্যবসা করে, সবাই যদি বিজনেসম্যান হয় তাহলে পরের গোলামিগিরি অর্থাৎ কর্মচারী কি হবে। ছোট একটা টিপস দিই, সবাই আমরা একটা কথাই জানি যে নেশা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই বলে কি মানুষ নেশা করছে না? প্রতিটা বিড়ি সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে দেখবা তামাক ক্ষতিকারক, তামাক খেলে ক্যান্সার হয়, তাই বলে কি মানুষ খাচ্ছে না? তাই আমি চাকরি করতে বারণ করছি, তাই বলে কি মানুষ চাকরি করবে না? অবশ্যই করবে। সবার মেন্টালিটি সমান না। তো আমার মতে তুমি যদি ভালো থাকতে চাও, তোমার ছেলে মেয়েকে যদি ভালো থাকতে দিতে পারো, তুমি অবশ্যই 10 টাকা দিয়ে শুরু করো, কোনো অসুবিধা নেই।
তুমি শেষ করছো 600, তোমার ছেলে সেই 600 থেকে ধরবে, এবং তোমার ছেলে যখন শেষ করে 1500, তোমার নাতি 1500 থেকে ধরবে। কিন্তু তোমার ছেলে চাকরি করলে সেই 1 লাখে শেষ করবে, এবং তোমার ছেলে 0 থেকে শুরু করবে, তার ছেলে আবার সেই 0 থেকে শুরু করবে। মানে তোমরা আর উপরে উঠতে পারবে না, উপরে উঠছো আবার নিচের থেকে শুরু হচ্ছে, আবার উপরে উঠছো আবার নিচের থেকে শুরু হচ্ছে। কিন্তু যে বিজনেসম্যান, সে যেখানে শেষ করে তার পরে স্থান সে সেখান থেকে শুরু করে। এই জন্যে সবাইকে একটা কথাই বলি, চাকরি না, ব্যবসা করো। তা যদি ভিডিওটা ভালো হতো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওটা প্রচুর শেয়ার করো যারা এখনই চিন্তা ভাবনা নিয়ে এসে যে আমরা চাকরি করব। তো চাকরি যদি করতে হয়, আমি সবাইকে একটা কথাই বলবো, পাওয়ারের চাকরি করো। যে চাকরিতে পাওয়ার আছে, অর্থাৎ ডিফেন্স লাইনে যেসব চাকরি না, সেই চাকরিতে প্রচুর পাওয়ার আছে। তো এইরকম প্রচুর পাওয়ারের চাকরি করো, যাতে তোমার কথায় 10টা লোক উঠে বসে। তাই চাকরি আমি করতে সবাইকে বলি। আর চাকরি যদি করতে হয়, গভর্নমেন্টের চাকরি করো, নট প্রাইভেট। প্রাইভেটের চাকরি কখনো কেউ করতে যাবে না, কারণ প্রাইভেটের চাকরিতে তো তোমার সঙ্গে যেমন ব্যবহার করবে, একটা পশুর সঙ্গে থেকে ভালো ব্যবহার করে। তাই যদি চাকরি করতে হয়, সরকারি গোলামগিরি খাটো, প্রাইভেটের গোলামগিরি খেটো না। আর নালে ব্যবসা করো, নিজেই মালিক, নিজেই রাজা। তো আপাতত টাটা।